আচ্ছা, সো আজকে আমাদের ই কমার্সের লাস্ট ক্লাস। আমরা হচ্ছে ই কমার্সের যে পার্টটুকু বাকি আছে এটা আজকে আমরা কভার করব। এর আগে আমরা ই কমার্সের কি কি করছিলাম যেন? আমরা ই কমার্স সেট আপ করছিলাম, তারপরে কিছু পয়েন্ট ছিল ওগুলো কভার করছিলাম, এন্ড প্রোডাক্ট আপলোড করে আমরা সম্ভবত প্রোডাক্ট পেজটাও ডিজাইন করছিলাম, রাইট? আমরা প্রোডাক্ট আপলোড করছিলাম অনেকগুলো, আপনাদেরও জি টাস্ক দেওয়া ভাইয়া। আছে। তো আমরা যদি ই কমার্সে চলে যাই, এইখানে যে প্রোডাক্ট অপশনের মধ্যে যে আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করছিলাম, আমরা যদি আবার ড্যাশবোর্ডে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট টেমপ্লেট। লেটস সি, হ্যাঁ প্রোডাক্ট আমরা অ্যাড করছিলাম। আমরা ক্যাটাগরি টেমপ্লেটটা দেখি। ওকে, ক্যাটাগরি টেমপ্লেট, হ্যাঁ ক্যাটাগরি টেমপ্লেট আমরা করছিলাম, দ্যাটস গ্রেট। আচ্ছা, আজকে বাকি আরো কিছু কাজ আছে। লাইক প্রথম যে কাজটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ই কমার্স সাইট লঞ্চ করার সময়, সেটা হচ্ছে কার্ট পেজ। কার্ট, যখন কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা হয় তখন এটা এখানে একটা কার্ডের মধ্যে যাতে জমা হয় এটা করতে হয়। এটা আমরা যখন কোর্সে অ্যাডমিশন নিয়েছিলাম তখনও দেখছিলাম কোডবেন ভিডিও ওয়েবসাইটে সিমিলারই কিছু একটা দেখেন। এটার জন্য আমরা হেডারটা এডিট করবো, যেহেতু হেডারে এইটা বেশিরভাগ সময় অ্যাড হয়, আমরা হেডারে অ্যাড করবো। ক্লায়েন্ট যদি ডিফারেন্ট কোনো জায়গায় চাই আমরা ওইখানেও দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওয়েব ফ্লোতে কোনো রেস্ট্রিকশন নেই এইসব বিষয়ে। আচ্ছা, এখানে দুটো অপশন, একটা চার্ট টু কার্ড যেটা এই যে এখানে আমরা অ্যাড করছি, আরটা হচ্ছে কার্ড যেখানে জমা হবে। সো এটা আমি টেনে নিয়ে এখানে কোথাও একটা রেখে দিব, যেমন এখানে রেখে দিলাম। আমি এই দুইটাকে পাশাপাশি নিয়ে যাব, সব সেলটাকে ধরে সেলটা ডিরেকশন দিয়ে দিলাম পাশাপাশি। আর এটাকে আমি সেন্টারে অ্যালাইন করে দেই। ফাইন। আমি একটা কাজ করতে পারি, আমি একটু বড় করে দিই এটাকে, সেলটাকে। এত বড় করা যাবে না। আচ্ছা, আমার একটা ক্লায়েন্ট, একটু হোল্ড করা। আপনারা একটু হোল্ড করেন, ক্লায়েন্ট একটু রিকোয়েস্ট করছে একটা ছোট্ট জিনিস চেঞ্জ করে দেওয়ার জন্য। আচ্ছা, সো একটা ক্লায়েন্ট ইন্টারাপশন ছিল। এখন এটা আমরা যে কাজটা করতেছি এখানে, so আমাদের হেডার হচ্ছে এটা, আমাদেরকে আরেকটু বাড়াইতে হবে। সো লেটস ডু দিস। বাস, এইখানে আমি মাঝখানে গ্যাপ দিয়ে দিব। সো কলামটা ধরে এখানে গ্যাপ অপশন আছে দেখেন, সেলটা ধরে এখান থেকে গ্যাপ দিয়ে দিব। বাস। সো এই যে যে কার্ট, বাটনটা নাও রাখতে পারতাম, আমি জাস্ট দেখাইলাম অ্যালাইনমেন্টের বিষয়টা কিভাবে করতে পারি। বাকি বাটনটা ফেলে দিয়ে ডিরেক্ট এটাই অ্যাড হবে, কারণ সবসময় এইটা থাকলে বাটন থাকে না সচরাচর। সো এই কার্টের কাজ কি দেখেন, যখন কেউ অ্যাড টু কার্ট ক্লিক করবে এটা এই কার্টে যে অ্যাড হবে। সো আমাদেরকে ভেরিয়েশন সিলেক্ট করতে হবে অবশ্যই, ভেরিয়েশন ছাড়া তো আর অর্ডার দেওয়া যাবে না। কার্ড অ্যাড করলাম, এই যে অ্যাড হয়েছে দেখছেন, এই কার্ডেও শো করবে কয়টা অ্যাড হয়েছে। সো আমি যদি এটা কমাই দিই, সো তিনটা জায়গায় দুইটা হয়ে যাবে, এটা কমাই দিলে ওইরকম সেম ভাবে হয়ে যাবে। জাস্ট ডেমো হিসেবে নাম্বারটা দেখাচ্ছে। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাড টু কার্ডের অপশন। অ্যাড টু কার্ডে আরো কিছু কাস্টমাইজেশন আছে। লাইক অ্যাড টু কার্ড যদি আমি এখানে ক্লিক করি, সেটিং অপশনে গেলে এখানে আমি দেখতে পারবো কার্ডের অনেকগুলো অপশন আছে। যখন কেউ প্রোডাক্ট অ্যাড করতেছে, কার্ড কয়েক ভাবে হইতে পারে। একটা হচ্ছে এখন যেভাবে হচ্ছে পপ আপ, আরটা হইতে পারে রাইট সাইড থেকে আসলো এরকম। এটা যদি দেই, তাহলে আমরা একটু শো দিয়ে দিই। সো এটা কি আছে, ডিফল্ট এমটি এরর, এই যে ওপেন কার্ড দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো কেমন দেখা যাচ্ছে। এই পাশে আসবে, হ্যাঁ। তারপর দিলাম এই পাশেও আসতে পারে, অথবা এই বাটনের সরাসরি নিচে ড্রপ ডাউন হিসেবে আসতে পারে এরকম। সো আমরা এইটার যে কোনো একটা স্টাইল ফলো করতে পারি। এটা ক্লায়েন্টের সাইডের ডিজাইন দেখে আমি আইডিয়া করতে পারি, অথবা ক্লায়েন্টের যেটা আমাকে রেকমেন্ডেশন করবে বা ওর যে স্যাম্পল সাইটটা দিবে ওটা দেখে আমরা এটা করে নিব। এটা হচ্ছে কার্টের ডিজাইনের অপশনটা। সো আপনার যেটা ভালো লাগে ওটা আপনারা রাখবেন। আচ্ছা, এখানে ওপেন হইতে পারে দুই ভাবে। একটা হচ্ছে কার্টের বাটনে আপনি যদি হোভার করেন তাহলেই ওপেন হবে, অথবা আপনি যদি ক্লিক করেন তারপরে ওপেন হবে। দুইটা যে কোনো ভাবে আপনি করতে পারেন, যেমন এই যে এখানে, সেখানে ক্লিক করলে ওপেন হচ্ছে এবার,
ক্লিক করলে চলে যাচ্ছে। আর যদি আমি হোভার দিয়ে দিই, তাহলে সিম্পলি জাস্ট হোভার করলে ওপেন হবে, হোভার সরাই নিলে চলে যাবে। ঠিক আছে, এরকম। সো এটা আমার যেরকম লাগে ওরকম আমি নিতে পারি। আচ্ছা, আর সে অ্যালাইনমেন্ট, এই যে কার্টের যে অ্যালাইনমেন্টটা, এটা এই সাইডে কোথায়, রাইট সাইডে অ্যালাইন আছে, মানে এইখান থেকে এদিকে চলে গেছে। আমি যদি লেফটে দেই তাহলে শুরু হবে এখান থেকে, তারপরে এইদিকে চলে যাবে। So আমার যেটা এখান থেকে দরকার ওইটা আমি সেট করে দিব। আসবে একটা স্মুথ অ্যানিমেশন নিয়ে, যদি আমি চাই তাহলে সময়টা একটু বাড়াই দিব। তাহলে হবে কি, আমি যখন ক্লিক করবে কেউ তখন খুব আস্তে করে আসবে, এরকম করে লম্বা সময় নিয়ে আসতেছে। হ্যাঁ, সো এত ডিলে করা উচিত না, একটু কমায় 700 বা 500 রাখা উচিত। তাহলে হবে কি, দেখতেও সুন্দর লাগবে, আবার তাড়াতাড়ি আসবে, এরকম এরকম। ফাইন। সো এটা গেল আমাদের হচ্ছে কার্ড। কার্ডের কয়েকটা স্টেজ আছে। ডিফল্ট, এমটি, ইরো। সো যদি খালি থাকা অবস্থায় কেউ কার্ডে ক্লিক করে তাহলে এরকম দেখাবে। আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন, টেক্সট চেঞ্জ করতে পারেন, অন্য ইমেজ অ্যাড করতে পারেন, কালার অ্যাড করতে পারেন। ইরো স্টেজে গেলেও সেম ভাবে একটা ইরো শো করবে, যে নিচে এই যে এখানে এই ইরোটা আপনি চেঞ্জ করতে পারেন, ডিফারেন্ট কালার দিতে পারেন, ডিফারেন্ট লেখা দিতে পারেন, এইগুলো ফেলে দিতে পারেন আপনি। আচ্ছা, আর প্রিভিউ হচ্ছে তিনটা। সো লাস্ট তিনটা এখানে শো করবে, আপনি তো বাড়াই দেন অতগুলাই শো করবে, যদি আরো 4, 5টা, 7টা থাকে ওইরকমই, যেরকম সবগুলো দেখাবে। তো এটা তিনটা বা 5টা রাখা উচিত, এর বেশি রাখা উচিত না। এরকম শো করবে, বাকিটা হলে জাস্ট হচ্ছে চেক আউটে চলে যাবে, চেক আউট থেকে দেখবে বাকিটা। ফাইল আমরা তিনটা দেই। আচ্ছা, তা হচ্ছে কার্ড কোয়ান্টিটি হচ্ছে কয়টা অ্যাড আছে এটা, এই লেখাটা, সো এটা অফ করে দিলে এটা চলে যাবে, এই যে জাস্ট কার্ড লেখা থাকবে, কোয়ান্টিটিটা এইভাবে থাকবে। ফাইন, এই হচ্ছে মোটামুটি কার্ডের এইখানে অপশন। এখন আমরা যদি ওপেন কার্ডটা ক্লোজ করে দিই, এখানে যে আমরা টেক্সট চেঞ্জ করতে পারবো, টেক্সটটা ফেলে দিতে পারবো, এই আইকনটাকে ছোট বড় করতে পারবো, বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, আমার যেভাবে কাস্টমাইজেশন করা দরকার এটা ওইভাবে করতে হবে। শুধু কার্ড রাখতে পারি, আমি যে কার্ডের যে লেখাটা, লেখাটা চাইলে এভাবে ফেলে দিতে পারি, জাস্ট ছোট্ট করে কার্ডটা এখানে থাকলো, এখানে কার্ডের আইকন থাকলো, সো কার্ডের আইকনটা বড় করে দিতে পারি। কার্ডে যেহেতু এটা আইকন, এটা টেক্সট সাইজ যত বাড়াবো এটা এমনিতেই বাড়বে, এইভাবে বাড়াইতে পারি। অথবা যদি দেখেন যে টেক্সট সাইজ দিয়ে আমার কার্ডটা বাড়তেছে না, অনেক সময় আইকন দেখা যায় টেক্সট সাইজে কাজ করে না, তাহলে উইথ বা হাইট এগুলো বাড়ায় আমি কাজ করতে পারি, লাইক 30 পিক্সেল এরকম। ঠিক আছে, আর হাইটটাও আমি ধরুন 30 পিক্সেল দিলাম, ঠিক আছে, যে বড় হয়ে গেল। সো হাইটটা দিয়েও আমি চাইলে বড় করতে পারি, এটাকে উপরে নিয়ে যেতে পারি। যেমন এটাকে আমি চাইলে কিন্তু অ্যালাইনমেন্টটা কোথায় করতে পারি, উপরে, এরকম। মার্জিন আর একটু ওই যে এই পাশে মার্জিনটা কমাই দিই, কাছাকাছি চলে আসলো। তারপরে হচ্ছে উপরে একটু মার্জিন ম্যানেজ করে দিই, আর একটু উপরে থাকুক। লেফটে একটু মার্জিন ম্যানেজ করে দিই। তো এখন দেখতে মনে হবে যে কার্ডের একদম উপরে এখানে লেখা আছে নাম্বারটা। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা কার্ডকে আমাদের মতো করে যেভাবে ইচ্ছা ওইভাবে আমরা ডিজাইন করতে পারি। সেটা গেল কার্ডের অপশন। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে চেক আউট পেজ। যেমন এই যে চেক আউট, সো চেক আউটের দুইটা আলাদা আলাদা পেজ হয় ফ্লোতে। একটা হচ্ছে নর্মাল কার্ড দিয়ে পেমেন্ট করার অপশনের জন্য চেক আউট, আর একটা হচ্ছে পেপ্যাল দিয়ে পেমেন্ট করার জন্য অপশন। সো মানুষ একটা, আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে দুই ভাবে পেমেন্টের অপশন আসতে পারে। একটা হচ্ছে নর্মাল পেমেন্ট, যেখানে সব কার্ড এন্ড এভরিথিং দিয়ে পেমেন্ট করতে পারবে। একটা হচ্ছে পেপ্যাল চেক আউট, যেটা হচ্ছে পেপ্যাল ইউজ করে যারা পেমেন্ট করবে তারা সিলেক্ট করে চলবে। সো নর্মাল চেক আউটটা দেখি আমরা আগে, এরকম দেখতে, তাই না? এটার ইচ এন্ড এভরি পার্ট আমরা কাস্টমাইজ করতে পারবো, ইভেন আমরা যদি চাই এখানে হেডারটাও অ্যাড করতে পারবো উপরে, একদম ওই যে উপরে আমরা চাইলে এইভাবে হেডার অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা, তারপর শিপিং, নেম, ডিটেলস, যে কোনো কিছু আমরা চাইলে এখান থেকে টেক্সট ছোট বড়, কালার চেঞ্জ করা, যা খুশি করতে পারি। কিছু ফিল্ড আছে ডিফল্ট, ওগুলা থাকবেই। কিছু ফিল্ড আছে, কিছু ফিল্ড আছে কেমন, কিছু ফিল্ড আছে আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন।
আচ্ছা, এখানে মোটামুটি সব আছে আমার ইন অর্ডার টু অর্ডার, কত অর্ডার করতেছি, টোটাল কত পেমেন্ট আসছে, ফ্ল্যাট রেট কত, ডিসকাউন্ট পাইছি, আমি সবকিছু। এখন এই চেক আউটটা আমরা চাইলে আমাদের মতো করে নিলাম, ঠিক আছে, সবকিছু করতে পারবো। সেম চেক আউটটা আবার পেপাল এর জন্য আলাদা ভাবে আছে, এটা হচ্ছে পেপাল দিয়ে পেমেন্টের একটু ডিফারেন্ট দেখেন। তো এটা আপনি চাইলে রিয়ারেঞ্জ করতে পারেন, আপনি এই পার্টটা উপরে ওই পার্টটা নিচে এইভাবেও চাইলে করতে পারেন। সো ধরেন আমি এটা পুরোটা নিলাম, এটাকে আপনি চাইলে রিয়ারেঞ্জ করে উপরে রাখতে পারেন, এইভাবে পাশাপাশি রাখতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। আপনি যেটাই আমি উপরে নিয়ে গেলাম, ঠিক আছে, তারপর আমি প্রোডাক্ট দিলাম, বা প্রোডাক্ট কিভাবে সে নিবে, শিপিং চার্জটা দিলাম, এখানে এসে পেমেন্টের ইনফো, এখানে ইন অর্ডার টু অর্ডার, এগুলোকে পাশে রাখলাম, এগুলোকে চাইলাম এই পাশেও নিয়ে আসতে পারি। আচ্ছা, এভাবে আমি চেকআউট পেজটা আমি আমার মতো করে ডিজাইন করে নিব। এখন এইখানে যেই জিনিসটা মিসিং সেটা হচ্ছে, আমি যদি কাউকে ডিসকাউন্ট দিতে চাই, কোনো একটা স্পেশাল কুপন দিতে চাই, কোনো একটা খুবই স্পেশাল ডিসকাউন্ট দিতে চাই, আমি কিন্তু এটা ম্যানেজ করতে পারবো। ওকে, কিভাবে ম্যানেজ করব আমি? এই যে এখানে ই কমার্সে যাব, এইখানে দেখেন একটা অপশন আছে, ডিসকাউন্টস, এইখানে যাব। আমি এখান থেকে ডিসকাউন্ট কোডটা অ্যাড করতে পারি চাইলে, এভাবে ক্লিক করে এখানে যে কোনো নাম দিয়ে আমি একটা ডিসকাউন্ট কোড অ্যাড করতে পারি, লাইক ধরেন 10% ডিসকাউন্ট, ঠিক আছে, পার্সেন্ট, 10%ও দিতে পারেন, ফ্ল্যাট ডিসকাউন্টও দিতে পারেন। ফ্ল্যাট ডিসকাউন্ট কাকে বলে? ফ্ল্যাট ডিসকাউন্ট হচ্ছে ফ্ল্যাট একদম $10 ডিসকাউন্ট, কোনো পার্সেন্ট টার্সেন্ট কিচ্ছু না, যে এই প্রোডাক্টটি অর্ডার করুন $10 ডিসকাউন্ট পাবে। আবার আপনি দিতে পারেন ধরেন $100 ডিসকাউন্ট। এখন $100 ডিসকাউন্ট দিলেন, প্রোডাক্টের প্রাইস $80, তাহলে কি উল্টা $20 পেয়ে যায় না? তাহলে তো ঝামেলা। তো এই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে? ওইখানে লিমিটও আছে যে সর্বোচ্চ বা সর্বনিম্ন $500 অর্ডার করতে হবে $10 ডিসকাউন্টের জন্য। তো তাহলে হবে কি, ওইটা তারা যখন $500 ঊর্ধ্ব কোনো অর্ডার করবে তখন ওই কুপনটা কাজ করবে। আর পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা বুঝি, যে প্রোডাক্টটা অর্ডার করতেছে ওই প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট, লাইক এমনও হইতে পারে আপনি দিয়ে দিলেন 50% ডিসকাউন্ট, বাট 50% ডিসকাউন্ট মানে যে একদম $50,000 অর্ডার করবে আর $25,000 ডিসকাউন্ট পেয়ে যাবে, এরকম না। আপ টু $100, তার মানে সর্বোচ্চ $100 পর্যন্ত ডিসকাউন্ট পাবে। 50%ই পাবে, বাট সর্বোচ্চ $100 পর্যন্ত সে ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে নোটস, তারপর আছে হচ্ছে ডিসকাউন্ট কোড। এখানে ডিসকাউন্ট কোডটা দিতে হবে, যে কোডটা আমি মানুষকে দিব 10% ডিসকাউন্টের জন্য। ধরেন আমি দিলাম নিউ 10, মানে নতুন যারা আসবে তাদেরকে আমি হয়তো দিব এটা। এটা নতুন যে আসবে তারাই শুধু যে ইউজ করতে পারবে, এটারও লজিক এখানে আছে, আমরা এখান থেকে দিয়ে দিব যে একজন কাস্টমার একবারই ইউজ করতে পারবে। আচ্ছা, ডিসকাউন্ট টাইপ পার্সেন্ট, যেটা আমাদের এখানে, আর যদি ফ্ল্যাট দিতে চাই তাহলে এখান থেকে ফ্ল্যাট অ্যামাউন্টও দিতে পারি, ঠিক আছে। আরেকটা ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে ফ্রি শিপিং, মানে আপনি যদি এটা দেন, এই কোডটা ইউজ করলে ডেলিভারি চার্জ ফ্রি। তো এরকম আমরা দেখছি না, ডেলিভারি চার্জ ফ্রি দিয়েও প্রোডাক্ট দেওয়া হয়, ওইরকম এই এই যে কোনো এখানে দিতে পারি আমি, যে কোনো একটা কুপন কোড দিলাম, যে কুপন কোড দিয়ে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রিতে পাবে। পার্সেন্ট আমরা এখানে কত পার্সেন্ট ইউজ করবো? আমরা এখানে 10% ইউজ করবো। আচ্ছা, এখানে এই যে দেখেন ম্যাক্সিমাম ডিসকাউন্ট ভ্যালু আপ টু কত ডলার পর্যন্ত, আমি দিয়ে দিলাম আপ টু $100 পর্যন্ত ডিসকাউন্ট পাবে, ঠিক আছে, বাট $100 বেশি না। আচ্ছা, তারপর কি আছে? ভ্যালিডিটি ডেট, যেটা স্টার্ট হবে কবে, এন্ডস হবে কবে। সো স্টার্ট এন্ড আপনি দুইটাই সিলেক্ট করতে পারেন, যে কালকে স্টার্ট হবে, 3 দিন চলবে অফারটা, তারপর অফ হয়ে যাবে। আর যদি মনে করেন না, এই ডিসকাউন্টটা লাইফ টাইম চলতে থাকবে, আপনার ওয়েবসাইট যতদিন চলবে আপনার এই ডিসকাউন্টটা চলতে থাকবে, তাহলে আপনি এখান থেকে নেভার এক্সপায়ার দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আজকে থেকে এটা চালু হয়ে যাবে, আর এটা কখনো এক্সপায়ার হবে না। আচ্ছা, তারপরে যেটা আছে অ্যাপ্লাই টু এন্টায়ার অর্ডার, এখান থেকে স্পেশাল কোন অর্ডার দিতে পারেন, স্পেশাল সিলেক্টেড প্রোডাক্টে সিলেক্টেড ক্যাটাগরিতে দিতে পারেন। ধরেন স্পোর্টস রিলেটেড আইটেমে শুধুমাত্র এই ডিসকাউন্টটা পাবে তারা, তাহলে ক্যাটাগরি ধরে দিবেন স্পোর্টস ক্যাটাগরি। আর যদি ধরেন না ওইটা না, শুধু স্পেশাল একটা প্রোডাক্টেই শুধু এই ডিসকাউন্টটা আছে, তাহলে ওই প্রোডাক্টটা এখানে ধরে দিলেই হয়ে যাবে। জাস্ট সিলেক্ট করবেন, একটা ফিল্ড চলে আসবে যেখানে প্রোডাক্টটা সিলেক্ট করতে হয়, যেরকম যে প্রোডাক্ট সিলেক্ট করবেন শুধু ওই প্রোডাক্টে এটা কাজ করবে। আর যদি মনে করেন সব প্রোডাক্টেই, তাহলে এন্টায়ার অর্ডার। ম্যাক্সিমাম অর্ডার ভ্যালু, মিনিমাম অর্ডার ভ্যালু যেটা বলছিলাম, এটা হচ্ছে মিনিমাম অর্ডার ভ্যালু, মানে সর্বনিম্ন কত ডলার অর্ডার করতে হবে। সো অ্যাট লিস্ট $200 অর্ডার করতে হবে, নাইলে সে এই ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে না। বা আমি আরো দিয়ে দিতে পারি, লাইক $20, অ্যাট লিস্ট $20 অর্ডার করতে হবে, 10 15 এগুলো অর্ডার করলে ডিসকাউন্ট কুপন কাজ করবে না।
আচ্ছা, এই যে এখানে হচ্ছে টোটাল ইউজেস লিমিট, একজন কাস্টমার কয়বার ইউজ করতে পারবে, আমি দিয়ে দিলাম একজন কাস্টমার ফিক্সড লিমিট একবারই ইউজ করতে পারবে। এটা একজনের জন্য একবারই ইউজ করতে পারবে। আচ্ছা, আনলিমিটেড ইউজার, এইটা যদি আপনি মনে করেন স্পেশাল শুধু একজন কাউকে দিচ্ছেন এই ডিসকাউন্টটা, তাহলে আনলিমিটেড ইউজার দিয়ে আপনি দিতে পারেন। আর যদি মনে করেন না, এই ডিসকাউন্টটা আপনার যে চায় সেই ইউজ করতে পারবে, এন্ড একবার ইউজ করতে পারবে, তাহলে আনলিমিটেড দিয়ে দিবেন। আর যদি মনে করেন একবার ইউজ করলেই শেষ, একটা ইমেজ বা 500, আপনি হয়তো বা কোথাও একটা কোনো একটা ইউটিউবারকে দিয়ে মার্কেটিং করাইছেন, তাকে বলে দিয়েছেন আপনার কুপন কোড দিয়ে আমি 500 মানুষকে ডিসকাউন্ট দেবো, তারা বললো যে এই কুপন কোড ইউজ করে প্রথম 500 জন পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। তো আপনি এখান থেকে লিমিট করে দিতে হবে অবশ্যই, আপনি দিয়ে দিবেন 500 মানুষ পাবে, এরকম। সো 500 মানুষ কাভার হয়ে গেলে এই কুপন কোডটা আর কাজ করবে না। সিম্পল অ্যাজ দ্যাট। আর ডিসকাউন্ট স্ট্যাটাসটা আপনি যদি কুপন কোডটা যে কোনো সময় বন্ধ করে দিতে চান, আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারেন। আর যদি মনে করেন না চলবে, তাহলে চালুই থাকবে, সেভ করবেন। এইভাবে যতগুলো ইচ্ছা, যত ধরনের ইচ্ছা আপনি কুপন কোড অ্যাড করতে পারেন। ইটস আপ টু ক্লায়েন্ট, ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে। এই যে আমাদের ইউজেস একটাই লিমিট, একজন ইউজ করতে পারবে, 0। আমরা এটা একটু বাড়াই দিই, একজন হইলে তো ঝামেলা। টোটাল ইউজ লিমিট দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে লিমিট পার ইউজার, একজন ইউজার একবারই ইউজ করতে পারবে, একবার। এবার ঠিক আছে, 0 এখন পর্যন্ত কেউ এই কুপন কোডটা ইউজ করে নাই। এবার যতগুলো ইচ্ছা ইউজ করা যায় এবং কোডগুলো মানুষকে দিবেন। কোডগুলো ইউজ করবে কোথায় দেখেন, কোনো অপশন নেই। আপনি সিম্পলি এখানে গিয়ে একটা অপশন নিয়ে আসবেন, সেটা হচ্ছে ডিসকাউন্ট। এই যে এটা যেখানে বসাইতে চান, আমি ধরেন এখানে বসাই দিলাম, তাহলে কি হবে, প্রাইসটা দেখলো, ডিসকাউন্ট কুপন অ্যাপ্লাই ক্লিক করলে এখানে ডিসকাউন্ট কুপন বা ডিসকাউন্টের প্রাইসটা এখান থেকে কমে যাবে। দেন সে প্লেস অর্ডার করবে। এটা আপনি পেপাল চেক আউটেও দিয়ে দিবেন, নর্মাল চেক আউটেও দিয়ে দিবেন, এরকম। এখান থেকে আমরা পাবলিশ করলাম। আচ্ছা, তারপরে যখন প্লেস অর্ডার করে ফেলবে, পেমেন্ট করে ফেলবে, অর্ডার কনফার্মেশন দেখাবে একটা, এই যে এরকম, কাস্টমার ইনফরমেশন, শিপিং মেথড, পেমেন্ট ইনফো, অর্ডার সামারি, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, এরকম কিছু একটা টেক্সট আপনি চাইলে উপরে অ্যাড করে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, উইল গেট ব্যাক টু ইউ সুন, উইল সেন্ড ইউর প্রোডাক্ট উইথিন 3 to 5 বিজনেস, এরকম কিছু একটা। এক এক ওয়েবসাইটের জন্য এক একটা হবে, এটা অবশ্যই যেটা আপনার ওয়েবসাইটের জন্য সুইটেবল, অবশ্যই ওইটা টেক্সট এখানে দিয়ে দিবেন, এরকম। কোথাও একটা বসাই দিলেন, সুন্দর করে ডিজাইন করে দিলেন, তাহলে হবে। ওকে, সো আশা করি এই পার্টগুলো আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে চেক আউটের যে অপশনটা ছিল সেটা। আচ্ছা, এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন, কোনো কনফিউশন?
সো এটুকুর মধ্যে আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। আহ এই হচ্ছে মোটামুটি আমাদের ই কমার্সের যে পার্ট গুলো ছিল বা আমাদের টপিকের যে পার্ট ছিল, এটা আজকে কমপ্লিট হইলো। আমাদের টপিকটা আজকে থেকে কমপ্লিট। আচ্ছা, এরপর আপনাদের ওয়েব ফ্লো থেকে এখনো টপিক বাকি আছে? ভাইয়া আমাদেরকে হচ্ছে কর্নার রিবন সম্পর্কে হচ্ছে রিবনের হচ্ছে ইয়েটা পরে দেখানোর কথা ছিল। হুম হুম। ওটা আচ্ছা আর দেখানো হয়নি। আচ্ছা, ওকে ঠিক আছে। ওয়েব ফ্লো কত আপনার, কি বলে এটাকে, ফিগমা কত দূর আপনাদের? জি। ফিগমা কতটুকু শেষ হয়েছে, শেষ হয়ে গেছে ফিগমা? জি না, ফিগমা হচ্ছে আমাদের ইয়া দিছে, এমনি কপি পেস্ট। তারপরে এখন হ্যাঁ কপি পেস্টেই আসি এখন। বেসিকটা শেষ করে কপি পেস্ট আসি। বুঝতে পারছি। ওর ইয়া ইউআই অ্যানিমেশন সিম্পল যেটা সেটা একটু শেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আর বেসিক। মেন্টরকে বলতে পারেন যে আমাদের এখন শিডিউল খালি আছে, আমাদের দেখেন কোর্স কন্টেন্ট শেষ হবে কিনা। আর যদি শেষ না হয় তাহলে দুইটা করে নিতে পারে, আর যদি শেষ হয় তাহলে একটা করেই চলবে, ঠিক আছে? মেন্টরের সাথে কথা বলবেন এটা। আচ্ছা চলেন আমরা দেখি রিবন যদি বানাইতে হয়, কিভাবে বানাইতে হয়। হ্যাঁ, রিবন বানাইতে হলে যে কোনো বক্সের ভিতরে একটা ডিপ নিবেন। ডিপটাকে একটা ফিক্সড হাইট এন্ড উইডথ দিবেন। স্যার আমি এটা আহ ধরেন এটা আমি দিয়ে দিলাম সিম্পল, সিম্পল রিবন। এখন এটাকে আমি দিয়ে দিলাম, ধরেন উইডথটা হবে 110 পিক্সেল, হাইটটা হবে 20 পিক্সেল বা 10 পিক্সেল। ঠিক আছে, এতটুকু বা আর একটু বাড়াই। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ওদের যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে এটা দিয়ে দেবো। আচ্ছা, এটা তো রিপিটারে ইউজ করতেছি, এই জন্য একই দেখাচ্ছে। তো এটা দিলাম আমরা। দিয়ে এটাকে আমরা কি করব, এই কর্নারে নিয়ে যাব, ঠিক আছে, রিবন হিসেবে। সেটা কিভাবে নিতে হয়, জাস্ট নর্মালি আপনি কি করবেন, এখান থেকে এটার পজিশনটাকে করে দিবেন অ্যাবসিলিউট। অ্যাবসলিউট হয়ে গেল। এবার এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিতে পারেন, এইভাবে কর্নারে নিতে পারেন। কোনায় চলে আসছে না? এখন আপনাকে কি করতে হবে, এটাকে তো আর এইভাবে রাখা যাবে না, একটু বাঁকা হবে, তাই না? So আপনি এখান থেকে দেখেন, এই যে এখানে অপশন আছে 2D 3D ট্রান্সফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে দেখেন অপশন আছে অনেকগুলো, রোটেট, স্কিউ, স্কেল। মুভটা তো আমরা জানি কিভাবে মুভ করতে হয়, টেনে একদিক থেকে আরেক দিক। স্কেল আর এটা হচ্ছে রোটেট। সো রোটেটের মধ্যে দেখেন এখানে অপশন আছে, এবারে এক্স অক্ষ বরাবর রোটেট হচ্ছে, তাই না? সো বুঝলাম, তাহলে এটা নাই আমাদের। তাহলে আমরা তার পরেরটাই যাব। তারপরটা কি, তারপরটা হচ্ছে পাশাপাশি রোটেট হওয়া। সো এইভাবে রোটেট হচ্ছে, সো তার মানে এটাও না আমাদের, এটাও আমরা করলাম। এখন এইটা যখন আপনি নিবেন, এই যে দেখেন রোটেট হচ্ছে না। আচ্ছা, এখন আপনি এখান থেকেও কি করবেন, এই যে এখান থেকেও আপনি কিছু পার্সেন্ট দিয়ে এটা নিচে নামাবেন, এরকম। এটা বেস্ট অপশন হচ্ছে একটা ইমেজ নিয়ে করা, আমি তো জাস্ট ডিপ দিয়ে দেখাইলাম। ইমেজটাকে এইভাবে অ্যাবসলিউট করে টেনে উপরে নিবেন, এখান থেকে রোটেট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো আমি চাইলে আরেকটু রোটেশন দিতে পারি, এরকম। এখন আর একটু নিচে নামবে এটা, বুঝছি। এভাবে যে কোনো কিছুকে আমি যে কোনো জায়গাতে বসে নিয়ে বসাইতে পারবো। আচ্ছা, ভাই এটাতে দুই পাশে দেখা যাচ্ছে এই ইয়াটা, যে বক্সটা আছে আমরা যে বক্সটার মধ্যে করলাম, হুম। দুই এর কর্নার গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিবে তাহলে। এটা তো ইমেজ নিয়ে করতে হবে, এটা ইলাস্ট্রেশন নিয়ে এটা করতে হবে। সামনে নর্মাল বক্স দিয়ে তো তাও করা যাবে। সেক্ষেত্রে আপনাকে বর্ডার রেডিয়াস দিতে হবে এই দুই কর্নারে বর্ডার রেডিয়াস কিভাবে দিবেন, দেখেন সেই যে রেডিয়াস না, এটাতে যাবেন, হুম। একটা একটা কর্নার ধরবো। তো আমি দিব হচ্ছে উপরে, মানে টপে। তো এই দুই পাশ আছে তাই না, এই দুই পাশেই লাগবে আমার। তো এইখানে দিলাম 20 পিক্সেল, এইখানে দিলাম দিলাম 20 পিক্সেল, কার্ভ হয়ে গেল। ঠিক আছে, এভাবে চাইলে আপনি করতে পারেন, বাট এটা পারফেক্টলি করতে হলে আরো বেশি আপনাকে এফোর্ট দিতে হবে। বা আপনাকে আহ যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ওই যে ইমেজ আনতে হবে, রিবন ইমেজ এনে এখানে ইউজ করতে হবে। বুঝতে পারছি? Just নেওয়াটা দেখাইলাম যে এখানে নেই কিভাবে। আপনি এইটা সেকশনের জায়গায় যদি আপনি এখন ইমেজ ইউজ করেন তাহলেই হয়ে যাবে, তাহলে এটা পারফেক্টলি এখানে বসবে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আর এটা আরেকটা ওই যে করতে পারবেন, হ্যাঁ, যে সেই যত ডিপ যেহেতু এটা টেক্সটে বসাইতে পারবেন।
আর কি? আর একটা এখন করলাম যে অফার প্রাইস, আমি যখন ইয়া করব, কোন একটা ওয়েবসাইট করব, ওয়েবসাইটের উপরে বিভিন্ন রকম হচ্ছে, যেমন স্টার থাকে কিংবা হচ্ছে এরকম অনেকগুলা সাইন দিয়ে অফার প্রাইস 5%, 6%, এরকম একটা ইয়া থাকে। আমরা ওটা কিভাবে নিব? ওটা ওয়েবসাইটের উপরেই লেখা থাকে যেটা। এখানে না জি কোথায়? জি, ওয়েবসাইটের কোন একটা, আমি কোন একটা প্রোডাক্ট সেল করতেছি, প্রোডাক্ট হুম ওয়েবসাইট যেটা থাকবে, হুম হুম। ই কমার্স ওয়েবসাইট টাইপের, সেটার হচ্ছে কোন একটা প্রোডাক্টের ছবির উপরে এটা আমার এত পার্সেন্ট ডিসকাউন্ট, ওটা আমার অত পার্সেন্ট ডিসকাউন্ট। ওই যে আমি এখানে জাস্ট ডিভ অ্যাড করে দিবেন ওটা দিয়ে। অন্যান্য শেপে নিতে যাব, শেপে যখন নিতে যাব তখন আমি কিভাবে নিব ওটা? শেপে নিতে বলতে আপনি হলো এখানে একটা ডিপ নিবেন, এখানে একটা টেক্সট বসাবেন। টেক্সটটা বসায় ওইটাকে সিলেক্ট করে দিবেন অফার প্রাইস। অফার প্রাইসটা আলাদা আপনার প্রোডাক্টে অপশন থাকবে। লাইক আমি একটা হেডার নিলাম, হ্যাঁ, এই হেডারটা এটাকে হোয়াইট করে দেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। নিলাম না? সো এটাকে মিডলে নিয়ে যান। এইখানে আপনি এটা সিলেক্ট করবেন হচ্ছে, যেমন এটা। সো এটাকে আপনি দিবেন যে গেট টেক্সট ফ্রম প্রোডাক্ট, এখানে দিবেন হচ্ছে অফার, হচ্ছে অফার, প্রমোশন অফার বা কিছু একটা আপনি সিলেক্ট করে দিবেন, যেটা আপনার ফিল্ড থাকবে। প্রত্যেকটা তো ওই ফিল্ডটা লাগবে, তাই না? এক একটা তো এক একটা হবে, সবটা তো আর সেম হবে না নাকি? জি জি না। ওইটাই, সো যেটা হবে ওটা সিলেক্ট করে দিলে এখানে ওই লেখাটা চলে আসবে। সো আপনাকে এটা ইউজ করার জন্য প্রোডাক্ট পেজে গিয়ে প্রোডাক্ট পেজের টেমপ্লেটটা চেঞ্জ করতে হবে। ওখানে একটা ফিল্ড রাখতে হবে যে প্রমোশনাল টেক্সট। তো প্রমোশনাল টেক্সটে কিছু যদি দেয় এটা শো করবে, কিছু না দিলে শো করবে না। বুঝছি? আচ্ছা, এখানে কি ওই ফ্লোতে ফিগমার মতো শেপ আকারে ওই অফার প্রাইস গুলো দেওয়া যায় না? জাস্ট ওইভাবে ডিজাইন করবেন। এখন এটা একটা ডিপ নিয়ে ডিপের ভিতরে টেক্সটটা বসে ডিজাইন করলেই হবে। ভাইয়া এটা কি ডায়নামিক ভাবে আসে না, রেগুলার প্রাইসের সেল প্রাইসের পার্থক্য? এই যেটা এটা, জি জি। হ্যাঁ, এটা ডাইনামিক, এক এক প্রোডাক্ট এক একটা। So আপনি যেটা ধরবেন ওটার প্রোডাক্টই দেখবেন চেঞ্জ, এই যে এটা ভেতর থেকে আসতেছে। এটা এটা ডাইনামিক বইতে শো করা যায় না, তাই না? যে এটা এত ডাইনামিক। 80% ডিসকাউন্ট হয়ে আছে এখানে, ধারা দেখলে দেখা যায়। ও আচ্ছা, না ওইটা তো অনেক কমপ্লেক্স মেথড না, ওইটা তো আর এখানে অপশন পাবেন না। এটা আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে পারবেন, কত ছিল এখন কত আছে সেল প্রাইস আর বর্তমান যে প্রাইসটা সেটা। মেম্বারশিপ দেখাবেন না এখানেই শেষ? না, মেম্বারশিপটা তো আমাদের আসলে কন্টেন্টে না, আর মেম্বারশিপটা বেটা ভার্সনে আছে, সো প্রপারলি ওদের এখনো ইন্ট্রোডিউস হয় না। যদি শিখতে চান আপনার নিজেদেরকে একটু ট্রাই করতে হবে। সো এটার ফুল ভার্সন এখনো রিলিজ করে নাই। এটার জন্য ওয়েবফ্লো ইউনিভার্সিটিতে ওরা কিছু কিছু কোর্স দিছে, বাট এটার কোনো মার্কেট প্লেস আমি এখন পর্যন্ত কোনো পাথ পাইনি। ওয়েবফ্লো ইউনিভার্সিটি, এটা হয়তো আরেকটু সময় লাগবে ওদের এটা করতে। আপনারা যেটা শিখতে পারেন, আমি রেকমেন্ডেশন করবো হচ্ছে আপনার মাল্টি ল্যাঙ্গুয়েজটা শিখেন। মাল্টি ল্যাঙ্গুয়েজটা ইন্ট্রোডিউস করছে ওরা রিসেন্টলি। খুব কঠিন কিছু না। মাল্টি ল্যাঙ্গুয়েজ যদি অ্যাড করেন, লাইক আপনি যদি কোনো একটা পেজের মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করলে, যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন ওটারই আরেকটা ভার্সন পেজ তৈরি হয়ে যাবে, ওটা আপনার মতো আপনি জাস্ট কন্টেন্ট বসাই দিবেন। তো আপনি যে কোনো পেজের মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন আপনি। এটা হচ্ছে একটা ভালো স্কিল হইতে পারে আপনার শেখার জন্য, কোর্সের বাইরে যদি আপনি শিখতে চান। ঠিক আছে, যেমন এই সেটিং এ যদি যান, এখানে দেখেন হচ্ছে এই যে লোকালাইজ, পাইছেন? এখানে যাবেন, গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। এটা তো ইংলিশ, আপনার একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, লোকালাইজ। সো এটার জন্য পেইড লাগে, এটা হচ্ছে একটা প্রবলেম। সেখান থেকে ধরেন আমি হচ্ছে এটার পাশাপাশি চাচ্ছি হচ্ছে, কিছুদিন আগে একটা অ্যারাবিকের সাইট করলাম, ধরেন আপনি। এগুলোকে ভাই গুগলে ট্রান্সলেট করে দেন আর করতে হয়? দুইটাই। সো আপনার যেভাবে পছন্দ ওইভাবে আপনি যাইতে পারবেন, আপনি অটোও নিতে পারবেন, এইভাবে নিতে পারবেন। সো এটা গেল, এই যে পাবলিশ করলাম। মাল্টি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, হ্যাঁ। স্প্যানিশ অ্যাড করছি, হ্যাঁ, এভাবে যে কটা ইচ্ছা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন শুরুতে। আর প্ল্যান লাগবে লোকালাইজ পাবলিশ করার জন্য। পাবলিশ করতে পারবো না বাট কাজ করতে পারবো লোকালাইজ। আপনাদের একটা বোনাস টপিক শিখিয়ে দিই চলো। আচ্ছা, সেভ করতে বলতেছে, সেভ করে দিলাম। এখন কি হবে, প্রত্যেকটা পেজে, এই পেজটা আপনি চাইলে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো, অথবা ইংলিশে যদি যাই, এই যে এখানে সিলেক্ট করলে আমি দেখতে পারবো স্প্যানিশ। প্রত্যেকটা পেজে আমি একটা করে মাল্টিপল পেয়ে গেছি, তার মানে আমার কি হোমের, এটা এটা হোম কিসের হোম? এটা এটা তো ল্যান্ডিং পেজের হবে, ল্যান্ডিং হোম পেজের পেজের। হোম না? এখন এটা স্প্যানিশ ভার্সনের না? হ্যাঁ,
বাট স্প্যানিশ তো দেখাচ্ছে না, আপনাকে স্প্যানিশ টেক্সট বসাইতে হবে এগুলো বাদ দিয়ে। যদি বলেন যে না আমি অটো চাই, তাহলে অটো করতে পারেন, এই যে টেক্সটের এখানে যাবেন, এখানে গিয়ে ট্রান্সলেট টু স্প্যানিশ, বুঝছে? পুরোটা একসাথে চান, এই সেকশনে যা আছে সব যাতে হয়ে যায়, এভাবে ধরবেন, ট্রান্সলেট টু স্প্যানিশ, এই যে হয়ে গেছে না? এখন এইভাবে আপনার ভালো লাগতেছে না, আপনি চান পুরো সাইড হয়ে যায় অটো, যদিও এটা রেকমেন্ডেড না, কারণ পুরো সাইড অটো হলে অনেক জায়গাতে ল্যাঙ্গুয়েজের যে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। সো ক্লায়েন্টকে বলবেন কন্টেন্ট প্রোভাইড করতে, যদি প্রোভাইড না করে, সে যদি বলে যে এটা এত গুরুত্বপূর্ণ না, জাস্ট এই ভার্সনটা থাকুক, বানাই দেয় অটো, তো বডি ধরবেন, বডি ধরে একবার ট্রান্সলেট টু স্প্যানিশ দিবেন, যা আছে টু জেড সবকিছু ট্রান্সলেট হয়ে যাবে। এই যে এখন এইখানে আমি একটা সহজ সিস্টেম শিখাই দিই, একটা ট্রিক বলতে পারেন। ধরেন সবই ঠিক আছে, কিছু কিছু জায়গায় সমস্যা হবে, তাই না? অটো ট্রান্সলেট হয়, সব কি আর সমস্যা হবে? কিছু কিছু জায়গায় সমস্যা হবে। তো এমন হলে সমস্যা না যে আমি চেঞ্জ করতে পারতেছি না এখন আর, কারণ এগুলো তো আমি এখন আর চেঞ্জ করতে পারবো না। কিন্তু দেখেন, এগুলো যদি আমি এখন দেই, এটা কিন্তু আমার সাইটের জন্য ইরর ক্রিয়েট করবে। সো এটা একটা সহজ সমাধান বলে দেই, সেটা হচ্ছে ধরেন এটা, এটা আপনি এখন টেক্সট চেঞ্জ করতে যাচ্ছেন, যেটা আপনি স্প্যানিশে ডিফারেন্ট কিছু অ্যাড করবেন, এটা করলেই দেখা যাবে যে দিচ্ছেন আপনাকে করতে। তা আপনি কি করবেন, এটাকে এটাকে জাস্ট রিস্টোর টু এখানে চলে যাবেন, শুধু এটার ক্ষেত্রে। এখন এটাকে আপনি জাস্ট করেন, যেটা সমস্যা হলে ওটুকে জাস্ট আপনি সলভ করেন। বুঝতে পারছি? ওয়েবগুলো তো দিন দিন অনেক সুন্দর হচ্ছে। সুন্দর হচ্ছে, তাই না? ওগুলো অনেক ডেভেলপার ফ্রেন্ডলি আর কি, সো ডেভেলপারের জন্য অনেক কমফোর্ট ডেভেলপ। কাজ করা। অন্যান্য প্ল্যাটফর্ম যেরকম হচ্ছে দেখা যায় যে ডিজাইনার ফ্রেন্ডলি, নতুনদের জন্য ফ্রেন্ডলি, বাট ওয়েবফ্লোটা হচ্ছে যারা আস্তে আস্তে এটার ভিতরে যাবে, যত বেশি এটা শিখবে তত বেশি এটার প্রতি ইনভলভ হয়ে যাবে, এটার প্রতি তত দেখা যাবে যে আপনি এটার প্রেমে পড়ে যাবেন, সহজ কথায়। হ্যাঁ ভাই, আমি মোটামুটি মোটামুটি 4-5টা সিরিজ পারি। তো বাট এইটাতে ওয়েবফ্লোটা ভালো আসার পর লাগতেছে বেশি ইদানিং, তাই না? ওই ওয়েবগুলো আসার পরে তো অনেক, মানে আমি ওয়েবতে কাজ করতে ট্রু। মনে হচ্ছে যে ইয়ে করে ওরা ফেলছি। আসলে এই জিনিসটা অনেক নজরে রাখছে যে কি, মানে এই এই ফিচারটা আসলে অন্য কেউ এইভাবে চিন্তাই করে নাই। দেখেন আমি আমি কিন্তু আবার একটা হ্যাঁ লোকালাইজ আপনাদেরকে, আমি একটা ফুল টপিক শিখাই দিলাম কয় মিনিটে, সেটা এক্সট্রা স্কিল শিখাই দিলাম আপনাদের। এখন লোকালাইজ নিয়ে কোনো ক্লায়েন্ট আসলে আপনি কাজ নিয়ে নেবেন। হ্যাঁ, আমি আর অবাক হয়েছি ভাই, টেমপ্লেট বিল্ডিং এর এখানে টেমপ্লেট বিল্ডিং এর এটা মার্কেটটা অনেক সুন্দর করেছে। আচ্ছা, ওকে, নতুন একটা টপিকও শিখাই ফেললাম কথায় কথায়। তো এটা এটা অ্যাপ্লাই করতে পারেন, যে কটা ইচ্ছা এভাবে ল্যাঙ্গুয়েজ এড করে 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 দিবেন, এটা আপনি গিগও খুলতে পারেন। এটা কিন্তু ইউনিক গিগ, খুব বেশি গিগ নাই ফাইবারে। আই উইল ক্রিয়েট এ মাল্টি-ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট অন ওয়েবফ্লো ফর ইউ। সো ইউনিক একটা স্কিল, কঠিন কিছু না, একদম সহজ, পুরো সিস্টেম সব যে কটা আছে সবগুলো শিখাই দিলাম। আচ্ছা, সো আশা করি থ্রু আউট দি জার্নি আপনারা এনজয় করছেন আমার সাথে, আমি অনেকটা এনজয় করছি আপনাদের ক্লাস নেওয়ার জন্য, অলদো আপনাদের উপস্থিতি খুব কম ছিল। আর বাকি আমার দিক থেকে আমি বেস্ট ট্রাই করছি, আমি আমার যতটুকু দায়িত্ব ছিল আমার মতে আমি মনে হয় আমি পুরোটা আপনাদের দিতে পারছি। তারপরে হয়তো মানুষ হিসেবে হিউম্যান এরর থাকতেই পারে। আশা করি এই জিনিসটার কোনো কিছু আপনার ভেতরে রাখবেন না, কোনো দাবি রাখবেন না। আর আমি মেন্টর হিসেবে ট্রাই করছি একজন মানুষকে, আমি ওয়েব ফ্লো কাজ করার জন্য মার্কেট প্লেসে যতটুকু স্কিল শেখায় পাঠানো দরকার ততটুকু স্কিল শেখায় আপনাদেরকে পাঠাচ্ছি। বাকি এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ এই জিনিসগুলো আসবে কাজ করতে করতে, যেটা আপনাদের আশা করি হয়ে যাবে কাজ করতে করতে। এই আর কি, আর কারো কিছু বলার আছে কি? আমাদেরও সেম, আমাদের আমাদেরকে হুম, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই, সেটা তো অবশ্যই, আসলে স্টুডেন্টের কোনো ভুল থাকে না, স্টুডেন্ট আসছে শিখতে, তো আমি সেই এর সময় আগেও ভুল কন্টেন্ট নেই। ক্রিয়েটর স্টুডেন্ট ছিলাম, তখন মনে করছিলাম হ্যাঁ আপনার ক্লাস পাবো, কিন্তু ওই সময় পাইনি, আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা। আগে। হ্যাঁ, আপনি ওয়ার্ডপ্রেসে ই কমার্সে অ্যাডমিশন নিয়েছিলেন না? আমি ওয়ার্ডপ্রেস শিখেছিলাম ইউটিউব থেকে ভাই, পরে উইক সার্চ স্কোয়ার স্পেস করেছিলাম আচ্ছা আচ্ছা লোকদের আচ্ছা। থেকে। ও আচ্ছা, বুঝতে পারছি, আপনি হয়তো লগ দিয়ে জানাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ, রাইট। ওকে, আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আমাদের ওয়েব ফ্লোর ক্লাস তাহলে সবগুলো শেষ। শেষ হচ্ছে, রাইট। তারপরেও আমি আছি, আমি শেষ হয়ে যাচ্ছি না। ইনশাল্লাহ আপনাদের কোনো হেল্প দরকার হলে, কোনো ইস্যু হইলে, কোনো প্রজেক্টে গিয়ে আটকে গেলে আহ আমার কাছ থেকে হেল্প
চাইতেই পারেন, আমি ট্রাই করবো হেল্প করার, আমার যদি ওটা জানা থাকে। আর বাকি আমি একটু এই রেসপন্সের ক্ষেত্রে একটু স্লো, কারণ আমার এত বেশি হচ্ছে টেক্সট আসে বা অন্যান্য ডিপার্টমেন্টে এত বেশি ইনভলভ যে রেসপন্স করতে একটু লেট হয়। সো আর্জেন্ট টাস্কগুলোকে হচ্ছে আমি রেকমেন্ড করবো না যে আমার আশায় বসে থাকা, সাপোর্ট থেকে নিবেন। কখনো যদি এমন হয় হাতে সময় আছে এবং ওই জিনিসটা আটকায় রয়েছেন, ওই জিনিসটা রেখে দিতে পারেন, আমাকে একটা নক দিতে পারেন, ট্রাই করবো ওই বিষয়ে হেল্প করার জন্য। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওকে, খুব ভালো একটা প্ল্যাটফর্ম আপনারা চুজ করছেন, ওয়েব ফ্লোটার সম্ভাবনা প্রবল। সো এখানে যদি কারো দেখা যায় অ্যাকাউন্টটা শাইন করে, সে খুব ভালো করতে পারবে, এন্ড ওয়েব ফ্লো ফিউচারটা ব্রাইট বলেই মনে হচ্ছে, আমার এত বছর এক্সপিরিয়েন্স আমার এটা মনে হয়। বাকি আপনাদের জন্য দোয়া রইলো, আশা করি খুব ভালো কিছু হবে। এন্ড হ্যাঁ, সাকসেস পাইলে আমাদেরকে একটু জানায়েন পোস্ট করে, যাতে বাকিরা মোটিভেটেড হয়। এন্ড আপনাদের যখন ফাইবার ক্লাস হবে, ফাইবার ক্লাসের শেষের দিকে আমরা ইনভাইট করবো আপনাদেরকে, আশা করি অফিসে আসবেন, অফিসে আপনাদের সাথে সরাসরি দেখা হবে। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড লাস্টলি অ্যাসাইনমেন্ট থাকবে একটা ই কমার্স ওয়েবসাইট করা, অ্যান্ড যে কোনো হোম পেজটাকে আপনারা মাল্টি ল্যাঙ্গুয়েজটা নিজেরা নিজেরা ট্রাই করবেন। এটা অ্যাসাইনমেন্ট থাকবে না, বাট নিজেরা ট্রাই করবেন। জাস্ট ই কমার্স ওয়েবসাইটে যেসব জিনিস দেখানো হলো ওইসব জিনিস ট্রাই করে একটা ওয়েবসাইট জমা দিয়ে দিলে আপনাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।